ওয়েলকাম ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং একাডেমি। টিউব সায়েন্স লার্নিং একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে দেখো, তোমাদের পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা হয়েছে এবং ইতিমধ্যেই তোমরা সবাই পরীক্ষা দিয়ে এসেছো। বিশেষ করে একাডেমির প্রত্যেকটা ক্যান্ডিডেটের স্ট্যাটাস নিয়ে যেটুকু বুঝতে পেরেছি, প্রত্যেকের এক্সাম মোটামুটি ভালোই হয়েছে। মানে মোটামুটি কয়েকজন বলেছে যে কোনো একটা সেকশনে তাদের একটু দুর্বলতা হয়েছে। তো আমি তোমাদের প্রত্যেকেরই অনলাইনে যারা যারা আছো, আমি প্রত্যেককেই বলবো যে তোমাদের কেমন এক্সাম স্ট্যাটাস তোমরা জানাবে। আর আমি একটা কথা বলি, কি কি টপিক গুলো দিয়েছি একটু দেখো। বলেছে যে তোমার এখানে বলেছে, দেখো যে পশ্চিমবঙ্গে আর্সেনিক দূষণ নিয়ন্ত্রণে আমি কিন্তু মালদা মুর্শিদাবাদ নিয়ে বিভিন্ন তথ্য দিয়েছিলাম, এবং এটা কিন্তু একটা কমন যোগ্য টপিক আমাদের 30টা মক টেস্টের মধ্যে। আর বিপুল সংখ্যক ড্রাইভার, এটা কিন্তু একটা আননোন টপিক ছিল মালিক ফিডেলে। এটা সম্পূর্ণরূপে তোমরা এর উপরে ভিত্তি করে লিখেছো, অনেকেই বলেছে ভালো লিখেছো। এবার দেখো, এই যে লাস্ট যে আমি টপিকটা তোমাদের আলোচনা করেছিলাম মিথিলার বিদ্যাপতি, তুমি দেখো ঠিক সেই রকম দিয়ে দিয়েছে। ঠিক তোমাদের মানে আমি তোমাদেরকে কি বলেছিলাম, সারাংশটা এবার ডিফিকাল্ট দিতে পারে। সারাংশটা অনেকাংশে কিন্তু অনেকে আমার মনে হয় শিরোনাম ভুল করবে, শিরোনাম ভুল করবে। আমি এটা আমার ব্যক্তিগতভাবে শিরোনামে প্রচুর নাম্বার যাবে আমার এটা মনে হয়। ফলে এইটাকে আমরা স্ট্যান্ডার্ড হিসেবেই রাখবো, ঠিক আছে? মানে এটা মডারেট, এটা কিন্তু সম্পূর্ণরূপে মডারেট, এটা ইজি নয়। হ্যাঁ, আমি যেটুকু পড়ে টড়ে বুঝলাম এটা ইজি নয়। অনেকজন তোমরা আমাকে এটা নিয়ে বলেছো। এবার চলতি বাংলায় অনুবাদ যেটা দিয়েছে, সত্যি কথা বলতে 20 মার্কসের জন্য এটা নট এনাফ। এর আগের বারের এখানে এক দুটো ওয়ার্ড ছাড়া বেশিরভাগ ওয়ার্ডই কিন্তু মোটামুটি একটা পারার মতন। তো এর আগের বারে ছোট ছিল, বাট রেদার দ্যান ডিফিকাল্ট ছিল। কিন্তু এখানে হচ্ছে তোমার বলা যেতে পারে অনেকটাই আমার মনে হয় একবারে খুব যে ইজি তা নয়। কিছু কিছু এক দুটো লাইন এখানে রয়েছে একটু ডিফিকাল্ট, ফলে আবার একবার জলের মতন সোজাও নয়, আবার খুব কঠিনও নয়। আলটিমেট মানে ভালো, মানে গুড। এটা স্ট্যান্ডার্ড বলা যাবে না, স্ট্যান্ডার্ডের থেকে আমি লো বলবো। ঠিক আছে, এখানে 20 নাম্বারে ভালোই নাম্বার উঠবে মোটামুটি যারা লিখে এসছো। এবার দেখো, তোমাদের গ্রুপ এ থেকে যেটা বলেছে এনজিও ডগ লাভার, এটা কিন্তু একবারে আননোন কনসেপ্ট থেকে উঠেছে। আর সায়েন্স এন্ড টেকনোলজির উপরে তোমাদের কিন্তু এক্সিবিশনস এর উপরে কিন্তু একটা কমন যোগ্য টপিক, মানে একটা করে টপিক তোমরা মানে কমন পেয়েছোই একবারে, মানে গ্যারেন্টি। এবার দেখো এখান থেকে তোমাদেরকে যেটা বলেছে রিড দ্য ফলোইং প্যাসেজ সামারাইজ টেক্সট, আমার যেটুকু মনে হয়েছে সবাই এইটা ভালো করে পড়েছে এবং পড়ে মোটামুটি এইটাতে একটু সময় খেয়েছে অনেকের। তবে যাই হোক, এটা মোটামুটি আবার মানে বলা যেতে পারে স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন, ঠিক আছে? এবং মোটামুটি সবাই ভালো বেশ অ্যান্সার করেছে, ঠিক আছে? আর তারপরে এই দেখো এইখানে যেটা তোমাদের ট্রান্সলেশন দিয়েছে, ইংলিশের ট্রান্সলেশন, সেই ট্রান্সলেশনটাও কিন্তু বেশ ভালো। আমরা সকলের নেতা হতে পারি না, আমরা লক্ষ লক্ষ মানুষকে পরিচালনা করতে পারি না, আমরা সকলের বীর নায়ক হতে পারি না, নির্যাতিতদের মুক্তির জন্য সংগ্রামে করতে পারি না, কিন্তু প্রত্যেকের আমাদের চারিদিকে সকলের জীবনকে সুখী করতে পারি। মানে খুব ডিফিকাল্ট নয়, মানে বলা যেতে পারে ইজি মডারেট, ইজি মডারেট। তো আমি বলবো এটাও কিন্তু খুব যে ডিফিকাল্ট তা নয়, এটা কিন্তু ভালো ভালো তোমাদের বলা যেতে পারে কোশ্চেন। আমার মনে হয়েছে এর এই বছরের যে কোশ্চেনের স্ট্যান্ডার্ড, সেটা আমার মনে হয়েছে, আমি তোমাদের যারা যারা মক টেস্ট 30টা দিয়েছিলে, আমি তোমাদের বারবার বলেছিলাম যে প্রেসিজটাকে তোমরা ভালো করে পড়ো, সারাংশ ভালো করে পড়ো। সারাংশ তোমাদেরকে মিথিলার বিদ্যাপতি বিভিন্ন রকমের ধর্ম ধর্ম বিবিধীকরণ নিয়ে দেখো, সেটাই প্রায় কমন যোগ্য টপিকের মধ্যে কিন্তু তোমাদের এসছে। ট্রান্সলেশন আমি ভাবিনি ট্রান্সলেশন মোটামুটি এত ইজি দিতে পারে, কারণ ট্রান্সলেশন 20 মার্ক সেই জায়গায় দিয়েছে। ট্রান্সলেশনে মোটামুটি সবাই ভালো মার্কস পাবে। আমি যদি আমাকে তুমি কনক্লুশন করতে পারো যে ওভারঅল কোশ্চেন স্ট্যান্ডার্ড কেমন, আমি বলবো স্ট্যান্ডার্ড। কারণ কেন, সময়টা অনেকটাই কিন্তু সবারকে একবারে যে খুব ইজি তা কিন্তু নয়, স্ট্যান্ডার্ড। মোটামুটি যারা প্রিপারেশন নিয়ে গেছো আমি প্রত্যেককেই বলছি ভালো মার্কস মোটামুটি পাবে, ঠিক আছে? তো এইবার তোমাদের অনেকের প্রশ্ন চিহ্ন থাকতে পারে, স্যার কাট অফ রিলেটেড ওরকম ভাবে তো বলা যায় না, কাট অফ অ্যানালাইসিসের প্রয়োজন, সমস্ত ক্যান্ডিডেটের স্ট্যাটাস নেওয়া প্রয়োজন, তারপর ডেফিনেটলি কাট অফ রিলেটেড ভিডিও আগামী দিনে আসবে এবং করব। তো যাই হোক, তোমাদের কেমন পরীক্ষা হলো, তোমাদের কোশ্চেন কেমন লেগেছে, তোমাদের পরীক্ষা হলের পরিবেশ কেমন ছিল, সবাই সবকিছু নামিয়ে আসতে পেরেছো কিনা অ্যাজ এ টিচার, তোমাদের কাছ থেকে এটা জানার আগ্রহ আমার রইল। তোমরা কমেন্ট সেকশনে ডেফিনেটলি জানাবে। সবাই খুব ভালো থেকো, শুভ দিনটি সকলের শুভ কাটুক।